আসসালামু আলাইকুম। আমাদের শরীরের যে রক্তের নালীগুলো এটা কতটা পরিষ্কার আছে এইটা বের করার জন্য আমরা চারটা পরীক্ষা প্রধানত করি। তা প্রথম যে জিনিসটা, একটা পরীক্ষার মধ্যেই চারটা জিনিস বের হয়। একটা হচ্ছে এইচডিএল। এইটা সাধারণত হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলি আমরা। এইটার পরিমাণটা সাধারণত 40 যে আছে মিলিগ্রাম পার ডেসিলিটার। এইটার যদি বেশি থাকে, এর চেয়ে কি হয় বেশি, তাহলে এটা ভালো। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে সকালের নাস্তাটা 40 টাকার বেশি হইলে যদি আমরা খাই খরচ করে, ভালো হয় না? যে হ্যাঁ ভাই, এলডিএল এইটার পরিমাণ সাধারণত যদি 100 যে রয়েছে মিলিগ্রাম পার ডেসিলিটার, এর চাইতে যদি কম হয় তাহলে ভালো। তাহলে আমরা খেয়াল করতে পারি দুপুরে খাওয়াটা 100 টাকা হইলে ভালো হয়। যে হ্যাঁ ভাই, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে টিজি, ট্রাইগ্লিসারাইড, এইটা সাধারণত 150 যদি কম হয় তাহলে হচ্ছে আমাদের জন্য, শরীরের জন্য ভালো। এখানে খেয়াল রাখতে হবে যে রাতের খাবারটা, যে ধরা যাক একটু হোটেলে গেছি খাইতে, যে 150 টাকার কমের মধ্যে খাইতে পারলে ভালো। আর টোটাল কোলেস্টেরল বলে যে জিনিসটা আছে, টোটাল কোলেস্টেরল, এইটা হচ্ছে 200 এর যদি কম হয়, 200 এর যদি কম হয় তাহলে ভালো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এইচডিএল যেটা, এই যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইটা সাধারণত হাই না, এটা যত হাই হবে তত ভালো, যত হাই তত ভালো। মানে এটা যত বেশি 50, 60, 70, 80, যত বেশি আলহামদুলিল্লাহ ভালো। কেন? এটা কি করে, রক্তের নালীগুলোর মধ্যে যে চর্বি আছে সেইটাকে হচ্ছে সে দেখা যায় কমিয়ে ফেলে, সহজ করে যদি আমি বলি। আর এলডিএল যেটা আছে, এ কি করে, এইটা যত, এই যে 100 চাইতে কম, মানে যত কম হবে তত ভালো। টিজি, ট্রাইগ্লিসারাইড, এইটা হচ্ছে 150 এর যত কম তত ভালো। টোটাল কোলেস্ট্রল 200 এর যত কম তত ভালো। এখানে একটা জিনিস বলি, অনেকে বলে না যে অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তের নালী হচ্ছে চর্বি জমে গেছে, এইটা খেয়াল রাখবো যে এই টিজি প্রধানত। তো অনেকে মনে করে যে ভাই টিজি তাহলে সবচেয়ে ডেঞ্জারাস, যেটা যদি বেশি বেড়ে যায় ওই রক্তের চর্বি জমে মানে রক্তের নালীগুলো হচ্ছে জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই টিজি অনেকে মনে করে ভাইয়া গরুর চর্বি, খাসির চর্বিতে বোঝায়। টিজি খেয়াল রাখার জন্য আমি একটু বলি, ভাত মানে হচ্ছে টিজি। তার মানে আমরা যত বেশি ভাত খাবো তত টিজি, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়বে। এই জন্য যদি কেউ আমাদের রক্তের নালীকে পরিষ্কার রাখতে চাই, তাহলে চেষ্টা করতে হবে যতটা ভাত কম খাওয়া যায়। আর যদি খাইতেই হয় তাহলে ফাইবারযুক্ত ভাত, মানে কি, লাল চাউলটা, যেটার চতুর্দিকে 7টার মতো স্তর থাকে এবং সরাসরি রক্তে গ্লুকোজ মেশায় না, এবং ওইটা আমাদের শরীরের জন্য উপকারী। কিন্তু যদি আমি যে যত পরিষ্কার ঝকঝকা চাউল খাবো তত, এবং যত ভাত বেশি খাবো টিজি এর পরিমাণ বাড়বে। তাহলে খেয়াল রাখার বুদ্ধিটা কি, এইচডিএল হচ্ছে সকালের নাস্তা 40 টাকার সে একটু বেশি বা 40-এর মধ্যে হলে ওকে ফাইন। এইচডিএল, এলডিএল দুপুরে খাওয়া 100 টাকার চাইতে একটু কম। টিজি, ট্রাইগ্লিসারাইড রাতের খাওয়া 150 এর চেয়ে কম। আর টোটাল যে কোলেস্ট্রল, এটা 200 এর চেয়ে কম। ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে ভাত মানে টিজি, ভাতের পরিমাণ বাড়া মানে টিজি এর পরিমাণ বাড়তেছে, রক্তের নালী হচ্ছে যে চর্বি জমে একদম জ্যাম হয়ে যাবে। আল্লাহ না করুক ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে, হ্যাঁ, যে হার্টের যে সমস্যাগুলো এই হঠাৎ করে যে হয়, এটা টিজি এর কারণে হয়। এই জন্য চেষ্টা করবো লাল চাউলের আটাটা খাইতে, লাল চাউলের ভাত খাইতে, এবং ফাইবারযুক্ত খাবার যত বেশি খাবো তত ভালো থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।